হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ডিএসসি বা মাইনর যাদের বাংলা আছে তাদের সিলেবাস। তো তোমরা জানোই, সেই সিলেবাস নিয়ে আলোচনা করছি না। আজকে যেটা আলোচনা করছি সাজেশন নিয়ে, এবং এই সাজেশন মানে 100% সাজেশন। তোমাদের দেখো 12 নম্বরে দুটো প্রশ্ন আসছে, তার মধ্যে থেকে তুমি যেটা একটা একদম ভালোভাবে প্রিপারেশন করবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন মৃত্যু যে গল্পটি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জীবন মৃত্যু গল্পটি তোমাদেরকে আজকে আমি এই বিষয়বস্তুটা খুব সংক্ষিপ্ত আলোচনা করে দেব, এবং তার তোমাদের তার থেকে সাজেশনও করে দেব, মানে কি কি তোমরা পড়বে। এই কারণেই আমি গল্পটাকে নিয়ে তোমাদেরকে আমি সারাংশটা আলোচনা করব। কারণ এই গল্পটা যদি তোমরা পড়ে রাখো, তার থেকে কিন্তু 12 নম্বর আর 6 নম্বরে তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছ। এই কথা আমি বারবার করে বলছি যে জীবন মৃত গল্পটি যেটা আছে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই পড়বে। আর এই গল্পটা যদি জানা থাকে, তুমি কিন্তু গল্পটা নিজের মতো করেও প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। এর কারণটা হচ্ছে গল্পটা খুব সুন্দর গল্প, এই জন্য তার আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা, মানে সংক্ষিপ্ত সারটা আলোচনা করেছি। সমগ্র গল্পটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দিচ্ছি, এবং পরবর্তীতে তোমাদের 12, 6 এবং 3 নম্বরের জন্য আমি কিছু প্রশ্ন বলে দেব। তো গল্পটি কি আছে দেখো। গল্পটি খুব সুন্দর গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন মৃত, এবং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, এটা প্রথম খণ্ডে এই গল্পটি আছে। গল্পটি কি আছে, এখানে আমরা কিছু চরিত্র পাবো: কাদম্বিনী, যোগমায়া, জমিদার বাবু, সারদা শঙ্কর বাবু, এবং যোগমায়া এবং তার স্বামী শ্রীপতিচরণ বাবু। তো যাই হোক, গল্পটার শুরুটা কি হয় দেখো। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবু তার বিধবা পুত্রবধূ, যার নাম হচ্ছে কাদম্বিনী, সে বাড়িতে থাকে। সে হচ্ছে নিঃসন্তান, তার কোনো সন্তান নাই, এবং সন্তান রূপে সে তার ভাসুরের ছেলেকেই খুব খুব মানে ভালোবাসে, অর্থাৎ সন্তান স্নেহ যাকে বলে, চোখের মনি মনে করত। হঠাৎ একদিন বর্ষা রাতে সে কাদম্বিনী হৃদয় স্পন্দন অর্থাৎ হৃদয় ক্রিয়া বন্ধ হয়ে যায়। সেই সময় শ্রী সারদা শঙ্কর বাবু মৃত ভেবে 4 জন ব্রাহ্মণকে দিয়ে তাকে দাহ কার্য করানোর জন্য শ্মশানে পাঠিয়ে দেওয়া হয়। সে দাহ কার্যের সময় যে 4 জনের মধ্যে 2জন সেই কুটি, সামনে একটা কুটি থাকে, সে কুটিতে দাঁড়িয়ে আরো 2জনকে বলা হয় যে তোমরা যাও কাঠের ব্যবস্থা করতে, সেই মৃতদেহটাকে পোড়ানো, অর্থাৎ কাদম্বিনী যে মৃতদেহ মারা গেছে তাকে পোড়ানোর জন্য। তারা 2জন চলে যায় কাঠের সংগ্রহ করতে। সেই সময় যারা 2জন ছিল সে কুটিতে, সে হঠাৎ করে দেখে সে কাদম্বিনী যেন নড়ে উঠে বসলো। এই দৃশ্য দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার যে একটু বলে রাখি, কাদম্বিনী কিন্তু হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে, সে কিন্তু মারা যায়নি, সে আবার বেঁচে উঠেছিল। কিন্তু এই দৃশ্য দেখে এই 2জন ভয়ে পালিয়ে যায়, এবং তারা পালানোর সময় আরো যে 2জন কাঠ সংগ্রহ করতে গিয়েছিল তাদের সাথে দেখা হয় তারা সমস্ত বিষয় তা বলে। তারা ফিরে এসে দেখে সে মৃতদেহ সেখানে নেই, এবং তাদের বুঝতে অসুবিধা হয় না যে কাদার মধ্যে যে স্ত্রী পায়ের চিহ্ন। তারা তখন ভাববে যে এখন যদি আমরা ফিরে গিয়ে জমিদার বাবুকে এই কথাটা বলি যে মৃতদেহ নেই, বা আমরা তার দাহ কার্য সম্পন্ন করতে পারিনি, তাহলে তারা জমিদার বাবু, যিনি খুব রাগী স্বভাবে বদমেজাজি, তার কোপে পড়তে, তাই তারা মিথ্যা রটিয়ে দিলেন যে তারা দাহ কার্য সম্পন্ন করে আসছে। এতটুকু। পরবর্তী আমরা কাদম্বিনীকে দেখি, সেখান থেকে যখন সে বসলো, সে বুঝতে পারলো আরে এটা তো শ্মশান, তার তো, তখন সে বললো আমি তো তাহলে জীবিত নেই, আমি তাহলে মৃত, তাহলে আমি মৃত। সে চারদিকে দেখতে থাকলো এবং রাস্তায় এড়িয়ে পড়লো, শ্মশান থেকে ছেড়ে আস্তে আস্তে সে চলতে শুরু করলো। যখন সকালের আলো ফুটলো, অর্থাৎ অন্ধকার কেটে যখন সূর্য উঠলো, সকাল হলো, তখন কাদম্বিনী ভাবতে পারলো, তার মনের মধ্যে ভয় ঢুকে গেল যে সে এখন কি করবে। তার এরকম একটু পরিস্থিতি অবস্থা দেখে সে এক সহৃদয় ভদ্র ব্যক্তি তাকে সেই গ্রামে পৌঁছায় দেবে যেখানে তার প্রিয়তম সখী অর্থাৎ যোগমায়া তার বাড়ি
বাড়িতে পৌঁছে দেয়। এবং বলে রাখি, যোগমায়া হচ্ছে তার খুব একদম অন্তরঙ্গ সখী বা সই বলতে পারো। এবং তার স্বামীর নাম হচ্ছে শ্রী প্রীতিচরণ বাবু। এবং সেখানে সে কাদম্বিনীকে দেখে যোগমায়া তো আহ্লাদিত, তাকে এতদিন পর দেখেছে, খুব আহ্লাদিত। তখন কাদম্বিনী তাকে বলে যে আমাকে আশ্রয় দিতে হবে। যোগমায়া বলে, নিশ্চয়, তুমি আমার এত সই সখী, এবং তাকে বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু কিছুদিন পর সুর কাটে। কাদম্বিনীর কথাবার্তায়, স্বভাব আচরণের মধ্যে একটা পরিবর্তন হয়। সে নিজেকে ভাবে, আমি তো ইহলোকে, এই লোকের জগৎ নয়, আমি তো অন্য লোকের জগৎ, অর্থাৎ আমি তো মৃত, আমি তো জীবিত নই। সে নিজের ছায়া দেখে চিৎকার করে উঠে, মাঝে মাঝে কথাবার্তা অসংলগ্নতা দেখা যায়। এই দেখে যোগমায়া ভয় পেয়ে যায় এবং সে স্থির করে যে এবার কাদম্বিনীকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে। কিন্তু তার যোগমায়ার স্বামী অর্থাৎ শ্রীপতি চরণবাবু তাতে রাজি হয় না। সে বলে, আমি একবার সে জমিদারের বাড়ি থেকে খবর নিয়ে আসি যে কি হলো ব্যাপারটা। সে খবর শুনে সে স্তম্ভিত হয়ে যায় এবং যোগমায়াকে সমস্ত কথা খুলে বলে যে তুমি যাকে কাদম্বিনী ভেবে বাড়িতে রেখেছো সে কাদম্বিনী নেই, সে অন্য কেউ রূপে আমাদের সাথে ছলনা করছে। কেন, কাদম্বিনী জমিদার বাড়িতে জানো যে কাদম্বিনী কিছুক্ষণ আগেই মারা গেছে, কিছু বছর আগে মারা গেছে। এই শুনে যোগমায়া তা বিশ্বাস করতে রাজি হয় না। এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া শুরু হয়। সেই সময় কাদম্বিনী শুনে ফেলে তাদের ঝগড়া এবং বাড়িতে এসে, তখন সে ভেতরে এসে বলে, তোমরা ঠিকই শুনেছ, আমি কাদম্বিনী, যোগমায়ার সই, কিন্তু ঠিক আমি মৃত, আমি জীবিত নয়। এই বলে সে বাড়ির থেকে বেরিয়ে পড়ে। সেই আবার গ্রামের উদ্দেশ্যে চলে যায়। রাতের অন্ধকারে একটা পোড়া মন্দিরে সে কিছুক্ষণ কাটিয়ে ওঠে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটো দিয়ে নিজেকে আড়াল করে সেই জমিদার বাড়ি অর্থাৎ নিজের শ্বশুর বাড়ি, সারদা শঙ্কর বাবুজি শ্বশুর, সেখানে গিয়ে প্রবেশ করে এবং সে খোকা, যাকে সে নিজের পুত্র স্নেহে ভালোবাসতো, সেই খোকা সেই কাকিমা কাকিমা বলে চিৎকার করে উঠে, আমাকে জল দাও। সে জল খাওয়ায় এবং তাকে আদর স্নেহ করতে থাকে। তখন কাদম্বিনী ভাবে, আমি তো মৃত, তাহলে নিশ্চয়ই আমি জীবিত, আমি তাহলে মারা যাইনি। এই পরিস্থিতি, এই সময়ে হঠাৎ করে একজন ঝি বাড়িতে এসে দেখে, কাদম্বিনীকে দেখেই সে কি হয়, সেখানে অজ্ঞান হয়ে যায় এবং গিন্নিমশাই দৌড়ে এসে সে দেখে কাদম্বিনীকে দেখে সেও একটা ভয় পেয়ে যায় এবং বাড়িতে একটা হুড়স্থুল শুরু, একটা অস্বাভাবিকতা দেখা যায়। জমিদার বাবু শ্রী সারদা শঙ্কর বাবু এসে হাত জোর করে কাদম্বিনীকে বলে, মা তুমি চলে যাও, দয়াতে তোমার আমি পিণ্ড ব্যবস্থা করে দেবো, মা তুমি আমার বাড়িতে থেকো না। কিন্তু কাদম্বিনী বারবার বোঝানোর চেষ্টা করে যে না, আমি জীবিত, আমি মৃত নাই। কোনো মতেই তাকে আর বাড়িতে তাকে বের করে দেওয়া হয়। শেষে কাদম্বিনী নিজে যে জীবিত তা প্রমাণ করবার জন্য কাঁসার পাটিটা তুলে মাথার মধ্যে আঘাত করে রক্তে রক্ত হয়ে সে প্রমাণ করতে চায় কাদম্বিনী জীবিত, মৃত নয়। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। সে সেখান থেকে ছুটে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে নিয়ে আত্মহত্যা করে। অর্থাৎ কাদম্বিনী মৃত, যখন সে মারা যায় সে প্রমাণ করে যায় সে কাদম্বিনী জীবিত ছিল। এই হচ্ছে তোমার গল্পটি। এবার এই গল্প থেকে তুমি কি কি প্রশ্ন পড়বে দেখো। 12 নম্বরের জন্য যে প্রশ্নটা তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলছি খাতায় নোট করে নাও। এইগুলো প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। এইখান থেকে একটা 12 নম্বর আর 6 নম্বর প্রশ্ন আসছে। তো কি পড়বে দেখো, জীবন ও মৃত গল্পের মধ্যে একই মানুষের মধ্যে দুই সংস্কারের দ্বন্দ্ব কিভাবে প্রকাশ করা হয়েছে তা আলোচনা করো। অথবা এর সঙ্গে একই প্রশ্ন, জীবিত ও মৃত গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো বা নামকরণের সার্থকতা। অথবা আরেকটি প্রশ্ন একই রকমের হবে, মানব জীবনের এক করুণ পরিণতি মর্মস্পর্শী আলেখ্য জীবিত ও মৃত আলোচনা করো। এই একটা প্রশ্ন তুমি 12 নম্বরের জন্য পড়বে। এর পরের যে প্রশ্নটা করবে, ছোট গল্প হিসেবে জীবন মৃত গল্পটি কতটি সার্থক তা আলোচনা করো। এই একটা গল্প তুমি, এই যে কয়েকটা আমি বললাম, তোমরা এই গল্পগুলো খুব ভালো করে পড়ো। মানে যে প্রশ্নগুলো আমি বললাম, এটা আরেকটি 3 নম্বর যে প্রশ্ন বলছি সেটা পড়বে, জীবিত ও মৃত গল্পের কাদম্বিনী চরিত্রটি যথাযথভাবে বিশ্লেষণ করো। অথবা জীবিত ও মৃত গল্পে কাদম্বিনীর অস্তিত্বের সংকট কিভাবে প্রকাশিত হয়েছে তা দেখাও। অথবা ওগো আমি মরি নাই গো,
মরি নাই উক্তিটি কার? তার এরূপ কথা বলার কারণ ব্যাখ্যা করো। বাস এই যে ৩টা প্রশ্ন আমি বললাম, এই ৩টা প্রশ্ন তুই খুব ভালো করে তৈরি করো। তোমাকে কিন্তু ১২ নম্বরে তুমি একটা কমন পেয়ে যাচ্ছে। এইবার তুমি ৬ নম্বরের জন্য কি পড়বে? দেখো ৬ নম্বরে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। উদ্ধৃত উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাছাড়া সঙ্গে তুমি কি পড়তে পারো? যোগমায়ার পরিচয় দাও, ৬ নম্বরের জন্য পড়তে পারো। শ্রীপতি চরণবাবু কে? সেটা পড়ে রাখতে পারো। কাদম্বিনী কাকে নিজের সন্তানের মতন মানুষ করেছিল? সে খোকা, তার ভাসুরের ছেলেকে, এটা পড়ে রাখতে পারো। কাদম্বিনী কি রূপে মৃত্যু হয়েছিল? এটা তুমি ৬ নম্বরের জন্য পড়ে রাখতে পারো। কাদম্বিনীকে কারা দাহ করতে গিয়েছিল? এই প্রশ্নগুলো তুমি ৬ এবং ৩ এর জন্য তুমি তৈরি করতে পারো। এছাড়া ৬ নম্বরে আরেকটা পড়ে রাখবে, কাদম্বিনী কি রূপে প্রমাণ করলো সে মরেনি। বাস এই কয়েকটা গল্প তোমরা খুব এছাড়া ৩ নম্বরের জন্য পড়বে জীবন মৃত গল্পটি কোথার থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের প্রথম খণ্ডই হচ্ছে গিয়ে এই কাদম্বিনী। বাস এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এই প্রশ্নগুলো এখান থেকে কিন্তু আবারও বলছি ১২ নম্বরের একটা প্রশ্ন আসছে এই বছর। এই হলো আমার সাজেশন 100%। এবার যেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি, কেন আমার কিন্তু নতুন নতুন ভিডিও, অনেক তথ্য, অনেক টিপস কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো। এটা কিন্তু আমার ৩ নম্বর ভিডিও। সুতরাং এরকম কিন্তু আসতে থাকবে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে এবং শেয়ার করে দেবে, সবাইকে পড়ার সুযোগ করে দেবে। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।